মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন। এটা দেখছেন বৃহস্পতিবারের ভিডিও। তো বৃহস্পতিবার সকালবেলা এসে পড়া থাকে, বিকেলেও পড়া থাকে, তাই আমি মুখে বললাম তুমি তোমার কাজগুলো করে গুছিয়ে বই খাতা রেডি করে টিফিন খেয়ে তারপরে রেডি হতে থাকো। আর এদিকে আমি একটু চা নিয়ে এইবার এই ঘরে চলে আসলাম। আর এর মধ্যেই কিন্তু আপনাদের রীতিশা রানী এসে গেছে। আজকে আসবো বলে আগের থেকে ঠিক ছিল না, হঠাৎ করে এসেছে। তো এই আঁকাটা ওই বাড়িতেই ঋষি আঁকিয়ে রেখেছিল, এই বাড়িতে নিয়ে এসেছে। তা ভাবলাম একটা স্টিল পোস্ট তুলে ফটোটা পোস্ট করব আর একটু ভিডিওতে নিয়ে নিই। এইবার মহারানীর ইচ্ছা হয়েছে ও আপনাদের সাথে প্রচুর গালগপ্প করবে। যদিও ওর গালগপ্পের কথা তো স্কিপ করে দিতে হয়, কারণ আমি আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষে ওর সব কিছুই আমি কিন্তু পোস্ট করি রিলের মতো ছোট ছোট। এইখানটা যেহেতু আমি টানা একসাথে ভয়েস দিই, তাই আর রাখতে পারি না। আর যেহেতু আপনারা শুনেও নেন ওই জন্য। তো দেখুন ওর কত কথা বলছে, লাভ ইউ টু, চুমু, হাম্মু, এরকম। তো যেহেতু রীতিশা আসলে আমি আগের দিয়ে কাজবাজ গুছিয়ে রাখি, ওকে টাইম দিতে হয়। কিন্তু আজকে না সেটা যেহেতু হঠাৎ করে এসেছে পারিনি, তো আমি ভাবলাম কি একটু মাংস নিয়ে আসি, অল্প একটু মাংসর ঝোল করে দিই আর ভাত, তাহলে আমাদের আর কারোরই কোনো সমস্যা হবে না। তো সেই রকমই আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। এইবার একটা কথা আছে, ঋষি তো ওই ঘরে আছে, ওকে একটু আঁকাচ্ছে আর আমি মাঝে মাঝে গিয়ে যেরকম যা পারছি ওকে হেল্প করছি। এইবার একটা কথা হচ্ছে রীতিশার গালের মধ্যে না, গালে কি মুখের মধ্যে আর পিঠের থেকে দেখছি হঠাৎ করে কেমন যেন একটা লাল লাল র্যাশ মতো। তো তখনও বেলা না হওয়া পর্যন্ত আমি না এটাকে অতটা গুরুত্ব দিইনি, বুঝতে পারিনি ব্যাপারটা। ভাবলাম যে ঠিক আছে দেখি। আমাদের সকালবেলায় এদিকে নববারাকপুর এসএস পলিক্লিনিকে কিন্তু ভালো ছেলে বসে, কিন্তু যেহেতু ভাবিনি ব্যাপারটা এরমভাবে যে ওকে দেখাতে হবে। যত বেলা বাড়ছে হঠাৎ করে দেখছি মুখটার একটু কেমন যেন লাগছে, মানে একটা দেখতে। তো আমি ভাবলাম যে এটা তো একটা মানে নিজের একটা চিন্তা লাগছে যে কোনো সমস্যা, জানেন তো ও তো স্পেশাল ঠিকভাবে আজকে ঋষি বা আমরা যেরকম বাচ্চা বা মানুষরা বলতে পারি, বোঝাতে পারি, ওদের অতটা বোঝাতে পারে না, আমাদেরকেও বুঝেও নিতে হবে। তাই জন্য আমি কী করলাম, আমি ভালো ছেলেকে মানে ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাসকে ছবি তুলে পাঠালাম কয়েকটা। তখন ভালো ছেলেই বললো যে হ্যাঁ এটা কিন্তু দেখিয়ে নেওয়াটাই ভালো। আর কি একটা ইংরেজিতে নাম বললো আমি ভুলে গেছি, যাই হোক এটা বলে নিলাম। আর এদিকে রীতিশা আমাকে রান্নায় কিন্তু হেল্প করে নিচ্ছে। আর আমাদের দুপুরবেলা মাংস আর ভাত খাওয়া হয়ে গেছে সবার। তো এইটা রীতিশাকে আমি গুছিয়ে দিয়েছি। এই যে এইবার কিন্তু আমি যেহেতু নাম লেখানো হয়নি, ভালো ছেলের সাথে ফোনে যোগাযোগ করে আমাদের নববারাকপুর দ্য মিডভিউতেই এসে গেছি দেখানোর জন্য। আসলে বাইরে বেরিয়ে ভিডিও একদমই হয় না, ভেতরে বসে আছি, তাই জন্য আমি একটু দেখুন রীতিশার মুখের এই পাশ দিয়ে দেখলে হালকা মানে খুব চোখ দিল। আর হ্যাঁ, এই যে আমরা ভেতরে এসে গেছি, আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।